বলেই দিয়েছে রোনালদোর ক্যারিয়ার নাকি শেষ, সে নাকি এখন ফুরিয়ে যাওয়ায় বুড়ো খেলোয়াড়। কিন্তু তারা ভুলে গেছে এই মানুষটার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো, যাকে যতবার টেনে নিচে নামানো হয়েছে সে ততবারই ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। যখন পুরো পৃথিবী তার বিপক্ষে চলে যায় তখন সে একাই পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয়। গোল করা যার নেশা আর রেকর্ড ভাঙা যার অভ্যাস, তাকে থামানোর ক্ষমতা কারো নেই। যদি আপনি রোনালদোর একজন সত্যিকারের অন্ধ ভক্ত হয়ে থাকেন তবে কমেন্টে লিখে যান CR7 আর দেখিয়ে দিন আমাদের পাওয়ার কত। সিউ নাকি আমি কি ব্রাজিল সাপোর্ট করি? আমি অনলি পর্তুগাল গাইস। বাংলাদেশে পর্তুগালের সাপোর্টার খুবই কম, তার ভিতর থেকে একজন আমি। বাংলাদেশে যদি কোনো পর্তুগালের সাপোর্টার যেদিন থাকবে না ওই দিনও থাকবো আমি। ডিয়ার কঙ্গোর সাথে একটা ম্যাচে রোনাল্ডো গোল পায়নি দেখে যারা তাকে রোবট বলে মেসির সাথে তুলনা করছেন তাদের বলি একটু থামেন। একটা ম্যাচ খারাপ হতেই আপনারা ভুলে গেলেন যে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশের হয়ে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল গোলের রেকর্ডটাও তার। মেসিও গ্রেট প্লেয়ার, কিন্তু সেও অফ ফর্মে যায়, তখন তো আপনাদের মুখে তালা লেগে যায়। আসলে রোনাল্ডোকে ট্রল না করলে আপনাদের পেটের ভাত হজম হয় না। লিখে রাখেন, ইতিহাস সাক্ষী, সমালোচকদের মুখ বন্ধ করতে CR7-এর একটা ম্যাচই যথেষ্ট। জবাবটা মাঠেই পাবেন, জাস্ট ওয়েট। যে পর্তুগাল টিমটাকে, পর্তুগাল দেশটাকে রোনালদোর কারণে চিনছে, সে রোনালদো নাকি আজকে টিমের বোঝা। রোনালদোকে এমন ভাবে ইগনোর করতেছে তাদের টিম মেম্বাররা, মনে হয় রোনালদো কোনো প্লেয়ারই। আপনি আর্জেন্টিনা সাপোর্টার হন কিংবা ব্রাজিল সাপোর্টার হন, কখনোই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে রোনালদো আপনার অপছন্দের প্লেয়ার। যেমন এখানে কিন্তু দেখেন, রোনালদোকে পাস দিলে কিন্তু সে ইজিলি গোল দিতে পারতো, কিন্তু সবাই নিজের ক্রেডিট নিতে চায়। রোনালদোর সময়টা এখন এতই খারাপ যে তাদের প্লেয়াররাই তাকে এখন ইগনোর করতেছে। বিশ্বাস করেন ভাই, রোনালদো ফ্যান্সরা কখনোই অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না যে রোনালদোর এই দিনটাও দেখতে হবে। আমি এই ভিডিওগুলো ভাই যত দেখি, বিশ্বাস করেন ভাই, আমি একজন আর্জেন্টিনা ফ্যান্স, কিন্তু আমার কেন জানি চোখ দিয়ে পানি চলে আসে এগুলো দেখে। রোনালদো যখন দল ছেড়ে চলে যাবে তখনই পর্তুগাল বুঝবে রোনালদো কি ছিল তাদের জন্য। সবশেষে একটাই কথা, রোনালদো যখন থাকবে না তখন পর্তুগালের খেলা কেউই দেখবে। আর আপনি যদি সত্যিকারের রোনালদোর একজন ফ্যান্স হন তাহলে অবশ্যই রোনালদোকে নিয়ে একটা লাইন কমেন্ট করে যাবেন।